আপনি কি কখনো এমন কোনো মন্দিরের কথা শুনেছেন যেখানে ভোরের পুজো শুরু হয় শ্মশানের ছাই দিয়ে, যেখানে জীবিতরা নয় বরং মৃতদের আত্মাদের পুজো করা হয়, যেখানে ভক্তরা বিশ্বাস করেন এখানে প্রার্থনা করলে মুক্তি মেলে, কিন্তু শাপগ্রস্ত হলে জীবনে অন্ধকার থেকে বেরোনো অসম্ভব। আজ আমরা যাচ্ছি উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে, এক রহস্যময় শক্তিক্ষেত্রে যেখানে ঘিরে রয়েছে মৃত্যু, সময় এবং অভিশাপের অমোঘ কাহিনী। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বঙ্গপিক্সের নতুন একটি এপিসোডে। মহাকাল শব্দের অর্থ সময়েরও ঊর্ধ্বে। শিবের এই রূপের বর্ণনা আছে শিব পুরাণে। উজ্জয়িনী মধ্যপ্রদেশের হৃদয়স্থল। প্রাচীন নাম ছিল অবন্তিকা। এটি ছিল শিক্ষা, জ্যোতিষী এবং তন্ত্রসাধনার অন্যতম কেন্দ্র। লোককথায় আছে রাজা চন্দ্রসেন ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। শত্রুরা আক্রমণ করলে এক সাধারণ কৃষক বালকের প্রার্থনা শুনে মহাকাল স্বয়ং আবির্ভূত হন। তিনি শত্রুদের ধ্বংস করেন এবং রাজাকে রক্ষা করেন। চন্দ্রসেনের অনুরোধে মহাকাল এই মাটিতে অধিষ্ঠিত হন জ্যোতির্লিঙ্গ রূপে। মহাকালেশ্বর হল 12টি জ্যোতির্লিঙ্গের একটি। এটি একটি দক্ষিণমুখী লিঙ্গ। দক্ষিণমুখী লিঙ্গ মানে মৃত্যু এবং মুক্তির শক্তি। এখানে শিব মহাকাল রূপে মৃত্যুকে নিয়ন্ত্রণ করেন। ভোরে মহাকালেশ্বরে হয় এক অনন্য পূজা, ভস্য আরতি। শ্মশান থেকে আনা চিতাভস্য একসময় সরাসরি লিঙ্গমূর্তিতে অর্পণ করা হতো। আজ আর সত্যিকারের চিতাভস্য ব্যবহার করা হয় না, কিন্তু পূজার প্রতিটি স্তরে আছে মৃত্যুর উপস্থিতি। প্রতি ভোরে 4টার আগেই মন্দির খুলে যায়। পূজারীরা বিশেষ নিয়ম মেনে নগ্নদেহে ভস্য আরতি করেন। এই পূজা জীবিতকে মৃত্যুর স্মরণ করায় আর মৃত আত্মাকে মুক্তি দেয়। যদি কেউ ভস্য আরতি না দেখে পূজা সেরে চলে যায়, তবে তার পূজা সম্পূর্ণ হয় না, বরং তার জীবনে অশুভ শক্তি প্রবেশ করে। এই বিশ্বাস কি নিছক কুসংস্কার, নাকি ভস্য আরতির আড়ালে লুকিয়ে আছে কোনো গভীর তান্ত্রিক রহস্য? মহাকালেশ্বর মন্দির শুধু আশীর্বাদের নয়, অভিশাপের কাহিনীতেও ভরপুর। 5তলা বিশিষ্ট এই মন্দিরের গভীরে আছে এক গোপন করিডোর, যেখানে কেবল তান্ত্রিক, সাধক ও প্রধান পুরোহিতরা প্রবেশ করেন। 2022 সালে মহাকাল করিডোর পুনর্নির্মাণ হয়। সেখানে শিবের 108টি তাণ্ডবরূপ ও দেবদেবীর 200টিরও বেশি মূর্তি বসানো হয়েছে। করিডোরের প্রতিটি অংশে লুকিয়ে আছে তান্ত্রিক প্রতীক, ত্রিশূল, রুদ্রাক্ষ ও মহাকালরূপী শিবের ভাস্কর্য। স্থপতিরা বলেন এই করিডোর তৈরি হয়েছে এমনভাবে যাতে মন্দিরে প্রবেশ করলেই ভক্ত সময়ের স্রোতে হারিয়ে যায়। ঐতিহাসিক সূত্র অনুযায়ী মহাকালেশ্বর মন্দির গড়ে তোলেন রাজা রুদ্রপ্রতাপ সিং। 1700 শতকের শেষ দিকে তিনি মধ্যপ্রদেশের একটি অঞ্চল শাসন করতেন। কিন্তু এই মন্দির কোনো দেবতার আরাধনার জন্য নয়, বরং কালো তান্ত্রিক সাধনার কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছিল। রাজা রুদ্রপ্রতাপ সিং ছিলেন মৃত্যুভীতিতে আক্রান্ত। তার দরবারে আসেন এক তান্ত্রিক, কালীপদনাথ। লোকগাথায় বলা হয় কালীপদ ছিলেন অঘোর তান্ত্রিক, যিনি জীবিত মানুষকে, আত্মাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারতেন। তার প্রতিশ্রুতি ছিল এই তন্ত্রের মাধ্যমে রুদ্রপ্রতাপ সিং অমর হবেন। লোককথায় শোনা যায় প্রথম পূজার রাতে বলি দেওয়া হয়েছিল 108 জন মানুষকে। না বন্ধুরা, পশুকে নয়, মানুষকে। গ্রামের দরিদ্র প্রজা, দাস, এমনকি শিশুদেরও। তাদের রক্তে লেখা হয়েছিল মণ্ডল। কিন্তু সেই আচার ব্যর্থ হয়। রাজা অমর হননি, বরং অচিরেই তিনি রহস্যজনকভাবে মারা যান। কেউ বলে তান্ত্রিক তাকেই বলি দিয়ে দেয়, কেউ বলে রাজা নিজের শরীরে আত্মার শক্তি আনতে গিয়ে পুড়ে ছাই হয়ে যান। এরপর থেকেই শুরু হয় মহাকালেশ্বর মন্দিরের অশুভ কাহিনী। গ্রামবাসীরা বলেন প্রতি অমাবস্যায় ভেসে আসে কান্নার আওয়াজ, শোনা যায় ঘণ্টার শব্দ। কেউ বলে রাতে মন্দিরে মৃত আত্মার পূজা হয়। মহাকালেশ্বর শুধু একটি মন্দির নয়, এটি মৃত্যু, সময় এবং মুক্তির সংযোগস্থল। তো বন্ধুরা, আপনি কি কখনো সুযোগ পেলে এই মন্দির দর্শন করতে যেতে চান? সেটি আমাদের কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো রহস্যময় গল্প শোনার জন্য আমাদের চ্যানেল বঙ্গপিক্সটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।